সবাইকে স্বাগতম। আমি ইমদাদুল হক। আজকে আমাদের সেন্টেন্স কারেকশনের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও। তো কন্টিনিউয়াস প্রসেসে সেন্টেন্স কারেকশন এর আলোচনার প্রেক্ষিতে আজকে আমরা সপ্তম ক্লাসে কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম সেন্টেন্স 101 নাম্বার। Such is her aim as will be materialized. সেন্টেন্স কারেকশনের পূর্ববর্তী ক্লাসে আমরা কোনো একটা রুলসে কোনো একটা সেন্টেন্সে বলেছিলাম সেম বা সাচ থাকলে সেন্টেন্সে তার আগে থাকলে সেক্ষেত্রে অ্যাজ বসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যদি বাক্যে শুরুতে সাচ শব্দটা সাবজেক্ট হিসেবে যুক্ত হয় তখন সেখানে অ্যাজ বসে না, তখন দ্যাট বসে। তাহলে পার্থক্যটা হচ্ছে যদি সাচ বা সেম এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায় থাকে এইটুকুর মধ্যে তাহলে অ্যাজ বসে, কিন্তু যদি সাচ এখানে যদি সাবজেক্ট আকারে বসে তাহলে দ্যাট বসবে এখানে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। 102, শি ইজ দ্য ফাইনার অ্যান্ড মোস্ট এলিগেন্ট লেডি। মোটামুটি সেন্টেন্সটা ঠিকঠাক, তারপরে কিছু ভুল থেকে যায়। তাহলে দেখি কি আছে। অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা দিয়ে আছে। বিষয়টা হচ্ছে শি ইজ দ্য ড্যাশ, শি ইজ দ্য ফাইন অ্যান্ড মোস্ট এলিগেন্ট লেডি। একই ব্যক্তির অর্থাৎ শি এর দুইটা গুণ, একটা হচ্ছে ফাইন, একটা হচ্ছে এলিগেন্ট। এখন নিয়মটা হচ্ছে একই ব্যক্তির দুইটা গুণ যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন দুটোই একই ডিগ্রিতে রূপান্তরিত হবে। সেক্ষেত্রে এটা যেহেতু দিয়ে আছে তাহলে আমি এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিই। সেটা হচ্ছে ফাইনেস্ট, দি থাকার কারণে দিয়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে। 103, দ্য রিচ পিপল আর হ্যাপি। এটাকে আমরা বাংলায় বলি বাহুল্য, দোষে দুষ্ট, ইংরেজিতে বলে রিনান্টেন্সি। তো সেক্ষেত্রে দেখি রিনান্টেন্সি বিষয়টা আসলে কি। আমরা জানি দ্য রিচ অর্থ হচ্ছে ধনীরা, দ্য পুয়ার মানে হচ্ছে গরিবেরা, দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসীরা। তো সেক্ষেত্রে এরকম ওই অ্যাজেক্টিভের আগে যখন দি যুক্ত হয় তখন সেটা প্লুরাল কমন নাউন হয় এবং জাতিবাচক শব্দ হয়। তখন তারপরে অতিরিক্ত আবার নতুন কোনো শব্দ দেবার প্রয়োজন নাই। যেমন এখানে পিপল শব্দটা অতিরিক্ত লেখা হয়েছে, পিপল না লিখলেই বোঝা যায় যে ধনী লোকেরা। সেক্ষেত্রে এটা বাহুল্য, দোষে দুষ্ট, তো পিপলটা কেটে দিয়ে লিখতে হবে শুধুমাত্র এটুকু, তো রিচ আর হ্যাপি। 104, ঠিক একই নিয়ম, দ্য ভার্চুয়াস পিপল আর আবলেসড। অর্থাৎ এখানে বলতেছে গুণী লোকেরা খুব মানে আশীর্বাদ পুষ্ট। তো ভার্চুয়াস মানে হচ্ছে গুণী লোকেরা, তাহলে আবার লোক লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, পিপল কাটা। 105, ওয়াকিং ইন দ্য স্ট্রিট স্ন্যাক বাইট হিম। এটা একটু ঝামেলা এবং এটা বুঝতে একটু সময় নেবে। এটা উচ্চতর লেভেলে ক্লিফসের টুফেলস অথবা ব্যারেন্সের টুফেলস অথবা অন্যান্য যে সকল বই আছে সেখানে একটা টার্ম তারা ইউজ করে, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স, অর্থাৎ ভুল স্থানে প্রযুক্ত মডিফায়ার্স, বিশেষত প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যুক্ত। একটু খেয়াল করতে হবে এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট নাই, ওয়াকিং। তাহলে সেন্টেন্স যেহেতু সাবজেক্ট নাই, ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী সাবজেক্টটাকে ধরতে হবে। তাহলে ঘটনা কি দাঁড়ায়, স্ন্যাক মানে সাপ। তাহলে সাপ হাঁটার সময়, সাপ রাস্তায় হাঁটার সময় সাপই তাকে কামড় দিয়েছিল। ঘটনাটা কেমন একটু মানে অর্থহীন হয়ে গেল না? সাপ রাস্তায় হাঁটার সময় সাপই তাকে কামড় দিল, বিষয়টা সেরকম না। এই জন্য এটাকে ড্যাংলিং মডিফায়ার বলা হয়, মানে হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সেন্টেন্সটা রূপান্তর করতে হবে, ওয়াকিং ইন দ্য স্ট্রিট, ওয়াকিং ইন দ্য স্ট্রিট, এইটুকু পুরোটা কেটে দিতে হবে। অর্থাৎ এই পার্টিসিপল যেটা আছে সেটার সাবজেক্টটা সরাসরি এখানে আসবে, কিন্তু এখানে সাবজেক্ট স্ন্যাক নিয়ে আসা হয়েছে, সেটা হয় না, উল্টাতে হবে, তাকে কামড় দেওয়া হয়েছিল। তাহলে উত্তরটা এইভাবে হবে, হি ওয়াজ বিটেন, BITTEN, বিটেন বাই এ স্ন্যাক, হি ওয়াজ বিটেন বাই এ স্ন্যাক। গেল এটা 106, বিং এ হট ডে পিপল ক্যানট গো আউট। এটা ঠিক একই অবস্থা, আগের রুলসে চলে আসছে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখা যাবে তো গরম দিন হওয়াতে পিপল, তার মানে গরম দিন হওয়াতে এই বিং এর সাবজেক্ট কিন্তু পিপল হচ্ছে স্বভাবতই। তো সেক্ষেত্রে সেটা আসলে হচ্ছে না, যেহেতু এখানে আর সেন্টেন্সটাকে পেসিভ করার উপায় নাই। এটা আমি পেসিভ করতে পারছি কারণ অবজেক্ট ছিল, এখানে কিন্তু অবজেক্ট নাই। পিপল সাবজেক্ট আর হচ্ছে ক্যানট অক্সিলারি, গো আউট হচ্ছে ফ্রেজ ভার্ব। তাহলে সেক্ষেত্রে অবজেক্ট না থাকার কারণে এখানে চেঞ্জ করার মতো উপায় নেই, তাহলে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইট যুক্ত করতে হবে আর এখানে লিখতে হবে বিং। তবে এটা আমি সেন্টেন্স যেরকম টাইপে আছে, সিম্পল আছে, সিম্পলই রাখছি। সেন্টেন্সকে আর কমপ্লেক্সে নেওয়া যাবে না। ইট বিং এ হট ডে পিপল ক্যানট গো আউট। 107, হি কেম জাস্ট নাও। আচ্ছা, এরকম ক্ষেত্রে নিয়মটা হচ্ছে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, কিন্তু এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তাইলে আমাদের সেন্টেন্সটা এরকম হওয়ার কথা, এটুকু আমি কেটে দিলাম,
যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম, তারপর হচ্ছে জাস্ট নাও। এরপর 108, ডিড শি রিড দ্য লেটার ইয়েট। আগের নিয়মটাই আমি যেটা বলেছিলাম, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু আমি কিন্তু ডিড লিখতে পারি না, এখানে লিখতে হবে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ থেকে যে কোনো একটা, এখানে হ্যাজ। এবার আমরা পরের সেন্টেন্স চলে আসি 109 নম্বর সেন্টেন্স দেখি কী লেখা আছে 109। হি অ্যাভেইলড দ্য অপরচুনিটি। কিছু শব্দ আছে, কিছু ভার্ব আছে, যেমন অ্যাবসেন্ট, অ্যাভেইলড ইত্যাদি, এনজয়, এগুলোর পরবর্তীতে সাবজেক্ট অনুযায়ী একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। এক্ষেত্রে হি অ্যাভেইলড আছে, অ্যাভেইল্ডের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে হি অনুযায়ী। হি অ্যাভেইলড হিমসেলফ, হি থেকে হিম সেলফ অফ, তাহলে সেক্ষেত্রে হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। 110 একই নিয়ম, অ্যাবসেন্টেড আছে, তো সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে অ্যাভেইলড, অ্যাবসেন্ট অথবা এনজয় এগুলো থাকলে তার পরবর্তীতে সাবজেক্ট অনুযায়ী একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে বসাতে হয়। এখানে রানা আছে, রানার পরিবর্তে আমরা হিমসেলফ বসিয়ে দেবো, তাহলে উত্তরটা হয়ে যাবে। এবার আমরা 111তে দেখি, লাস্ট জুন মাই ফাদার ওয়াজ ডাইড। এই সেন্টেন্সটা প্রায় শিক্ষার্থীরা করে থাকে, সেক্ষেত্রে ভুলটা কি সেটা একটু বলি। এখানে দুটো ভুল। প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাই মাদার, আর ডাইড শব্দটা কোনোভাবেই পেসিভ ভয়েসে হয় না, অর্থাৎ কিছু শব্দ আছে পেসিভ ভয়েসে করা যাবে না, তাহলে পেসিভ করা যাবে না, যেহেতু ডাই শব্দটাকে পেসিভ হয় না, তাহলে ওয়াজটা কাটা। এবার দ্বিতীয় ভুলটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা, এখানে কোনো অবজেক্ট নাই। যদি সেন্টেন্সে ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, অ্যাডভার্বগুলো, বিশেষত অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ প্লেস যেটা থাকে সেটা সবার শেষে বসবে, আগে নয়। তাহলে সেক্ষেত্রে লাস্ট জুন কথাটা এখানে গিয়ে বসবে, লাস্ট জুন। 112, আই এম লাভিং হার। এগুলো মোটামুটি সবাই ভুল করে, অধিকাংশ শিক্ষার্থী ভুল করে। তারপরে হচ্ছে আই এম ফিলিং আনওয়েল, শি ইজ বিলিভিং মি, তারপর হচ্ছে আই এম হোপিং ফর দ্য রেজাল্ট, তারপর হচ্ছে শি ইজ নোয়িং মি। সবগুলো সেন্টেন্স একই নিয়মের, তো আমি সহজে কিছু একটা নিয়ম নিয়ম বলতেছি, সেটা হচ্ছে এরকম। আমরা বলে থাকি যে পঞ্চ ইন্দ্রিয়ের কোনো কাজ বা পঞ্চ ইন্দ্রিয়ের কোনো ভার্ব থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্সে বসে না, কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্সে বসে না। তবে আমি কিন্তু এখানে বলে রাখি কন্টিনিউয়াস টেন্সে বসে না, কিন্তু আইএনজি ফর্মে বসতে পারে, অর্থাৎ জিরান্ড ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে বসতে পারে, বাট কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্সে হবে না। সেক্ষেত্রে শব্দগুলো হচ্ছে, মানে আমি যেটা বলে রাখছি, পঞ্চ ইন্দ্রিয়ের ভার্ব। তো আরও কিছু উদাহরণ আছে, সেটা হচ্ছে লাভিং, ফিলিং, মানে লাভ, ফিল, বিলিভ, হোপ, ইমাজিন, নো, তারপরে হিয়ার, স্মেল, এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না। তাহলে সেক্ষেত্রে এখানে আই এম লাভিং না লেখা শুধুমাত্র লিখতে হবে লাভ, LOVE। ঠিক একইভাবে ফিলিং না লিখে লিখতে হবে FWEL, ফিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে, কন্টিনিউয়াস টেন্সে যাবে না। ঠিক একইভাবে বিলিভিং না লিখে লিখতে হবে বিলিভ, BELIEVE, বিলিভ। তারপর লেখা আছে আই এম হোপিং না লিখতে হবে আই হোপ, কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না হোপ শব্দটাকে। ঠিক একইভাবে নোয়িং শব্দটাকে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না, তো সেক্ষেত্রে লিখতে হবে KNOW। এবার থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস। এবার আমরা শেষটা দেখি 117তে কি লেখা আছে, আই নিড 200 বুকস। আচ্ছা, কিছু শব্দ হচ্ছে 100, ডজেন, 1000, এগুলোর সাথে সাধারণত মানে নির্দিষ্ট সংখ্যা, যেমন 1000, 2000, 3000, এরকম যদি স্পষ্ট নির্দিষ্ট সংখ্যা থাকে তার সাথে কোনোভাবেই অ্যাস যুক্ত করা যাবে না, সেক্ষেত্রে অ্যাসটা কাটা। তাহলে আই নিড 200 বুকস এরকম। তো আজকে আমাদের সেন্টেন্স কারেকশনের ক্লাসের এই পর্যায়ে এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আমরা আরও কতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত এখানেই সমাপ্তি। পরবর্তী ভিডিও পেতে লাইক দিন এবং বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।